আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু। তোমাদের কিছু এমসিকিউ নিয়ে আজকে আমি আলোচনা করব। এগুলো ক্লাসে অনেকবার করানো হয়েছে এবং প্রথম সেমিস্টার প্রথম মূল্যায়ন, দ্বিতীয় সেমিস্টার দ্বিতীয় মূল্যায়ন এগুলো আসছিল। এই জাতীয় কিছু আমাদের বার্ষিক পরীক্ষা আসতে পারে। সম্ভাব্য কিছু এমসিকিউ আমি তোমাদের সাথে শেয়ার করব। এগুলো পারলে তোমরা যেভাবে আসো ইনশাল্লাহ আনসার করতে পারবে। এমসিকিউ সিস্টেম হচ্ছে অপশন দেওয়া থাকবে, তুমি অপশনে মানে ABCD দেওয়া থাকবে, হয়তো বা ক খ গ দেওয়া থাকবে, যেটি সঠিক সেটি আনসার করবা। আমি বীজগণিত যেহেতু বীজগণিত রিলেটেড দুই তিনটে প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূচকীয় নিয়মগুলো বেশি ইম্পর্টেন্ট, যেহেতু তোমরা ক্লাস 7 উঠবা। ক্লাস 6-এ শুধুমাত্র অঙ্কের নিয়ম শেখানো হয়, আর উপরে লেভেলে উঠলে তোমাকে প্র্যাকটিক্যালি সেটার ব্যবহার শেখানো হবে। তুমি নিয়মগুলো জানো, এগুলো উপরের লেভেলে খুবই কাজে লাগবে। দেখো, যদি কোনো সংখ্যার উপর 0 থাকে, আমরা একদম এক কথায় বলে দেবো সেখানে কি 1। এটা কখনো নট ইকুয়াল টু 0 লেখা যাবে না, এটা সত্য অঙ্কের। এ পাওয়ার অফ 0 মানে 1 লিখতে হবে, কখনো এটার সঙ্গে 0 লেখা যাবে না। এখানে যদি তোমাকে সেটা যদি বলা হয় 5-এর উপর 0 আছে, সেখানে 1, 3-এর উপর 0 আছে, 6 সেখানে 1, 6-এর উপর 0 আছে, সেখানে 1। যদি মনে হয় 10-এর উপর 0 আছে, সেখানে 1। যদি বলা হয় মানে 1000-এর উপর 0 আছে, সেখানে 1। যদি বলা হয় মনে করো একটি ছাগল তোলো, ছাগলের উপর 0 আছে, সেখানেও কী হবে 1। তাহলে দুনিয়ার যাই থাকুক, কোনো সংখ্যার উপর যখন 0 থাকবে সেটিকে 1 করে ফেলবো। এই জাতীয় প্রশ্ন তোমাকে আসতে পারে। যেমন দেখো, 8x বরফ 8x ধরলাম, তোমাকে বলছি এটা সংখ্যা। তুমি তো জানো 8x যত পাওয়ারও থাকুক, এটা ব্র্যাকেট দেওয়া আছে মানে উপর 1, যোগ চিহ্ন আছে পরবর্তী, এটাও মনে করো 1, তাহলে আনসার কত হবে 2। নিঃসন্দেহে আনসার 2 অপশন দেওয়া থাকবে, দিয়ে দিবা। এরপরে তোমার থাকতে পারে এক্স থাকুক, x-এর 0 মানে কত 1। তেমনি আমি যদি x0 দিয়ে থাকি, আবার x0 দিয়ে থাকি, p0 দিয়ে থাকি, c0 দিয়ে থাকি, দেখো শিক্ষার্থী, দেখতে কত ভয়ঙ্কর লাগছে। আসলে অ্যাকচুয়ালি ভয় খাওয়ার কিছু নেই। আমরা জানি কোনো সংখ্যার 0 1 গুণ, এটাও 1 গুণ, এটাও 1 গুণ, এটাও 1। দেখো 1 সব গুণগুলো 1 হয়, আনসার শেষ। এখানে আমাদের অপশান দেওয়া থাকবে, অপশান থেকে উত্তরটা খুঁজে তুমি কী করবে, লিখে ফেলবে খাতায়। দেখো এখানে এই সংখ্যা চেঞ্জ করতে পারে সবচেয়ে কীভাবে, পি থাকতে পারে, কিউ থাকতে পারে, এম থাকতে পারে, XY Z থাকতে পারে। যাই থাকুক, নিয়ম মাথায় রাখবা, কোনো সংখ্যার উপর 0 থাকলে সেটা 1 হবে। এই জাতীয় ম্যাথগুলো কিন্তু আমাদের এই আমাদের কিন্তু হাই লেভেলে, যেমন 7, 8, 9, 10 কিন্তু আছে। তুমি যদি এগুলো ভালো মতো জানো, দেখবে তুমি পরে ক্লাস উঠলে তোমার কোনো ক্ষতি হবে না, তোমার কোনো সমস্যা হবে না, আর তুমি করতে পারবে ইনশাল্লাহ। আরও কিছু আমাদের সাথে আরও কিছু সমস্যা নিয়ে দেখি। এটা আমাদের 9 নম্বর হলো, আর আমরা এখানে 10 নম্বর দিয়ে আলোচনা করব। দেখো একই জাতীয় সমস্যাগুলো আমি আলোচনা করছি। তোমাকে যদি বলা হয় এই একটা রুট দিলাম, কত কঠিন জিনিস, রুটের উপর ধরো x দিয়ে যদি 0 দেওয়া হয়, সেখানে কত হবে আনসার, সেখানে 1, কারণ 0 মানে 1, সেটা যাই থাকুক। তোমাকে যদি বলা হয় যে x 8, তাহলে কত হবে, এখানে একটু বোঝার বিষয়। আমি কিন্তু x-এর উপর 0 দিচ্ছি, এটার উপর দিয়ে নাই, তার মানে x-এর উপর 0 মানে 1, আর এটার সাথে এটা গুণ অবস্থায় আছে, কোনটা দিয়ে দিই, আর 8
এক্স ওয়ানকে এইট দ্বারা গুণ কত এইট। এই অঙ্কটা আবার আসতে পারে, এইভাবে আসতে পারে এইট এক্স পাওয়ার অফ জিরো সেম এইট, আর এখানে এক্সের উপর জিরো মানে কত ওয়ান, সেম এইট। এরপরে আমাদের আরও এই জাতীয় অঙ্ক অনেক বানাইতে পারে। এক্স পাওয়ার অফ জিরো প্লাস এইট এক্স জিরো থাকুক, যেভাবে হোক আমি জানি বিষয়টা। কথা হচ্ছে যে নাইনটা এক্সের সাথে গুণ অবস্থায় আছে, নাইনের উপরে কিন্তু জিরো নাই, জিরো আছে কিন্তু এক্সের উপর। তার মানে এখানে তোমাকে নাইন রেখে গুণ চিহ্ন দিয়ে অথবা গুণ চিহ্ন দুইভাবে প্রকাশ করা যায়। একটা তো ইন্টু বলা হয়, ইন্টু মানে গুণ, ইন্টু মানে গুণ, একটা হচ্ছে এ মাল্টিফিকেশন, এটা দ্বারা গুণ বোঝায়। ইন্টু দিলেও গুণ হবে, এমনি এইভাবে ইন্টু দিলেও গুণ বোঝাবে, আর এইভাবে দিলেও গুণ বোঝাবে। তার মানে এখানে আমরা এইভাবে দিলাম, আর এক্সের উপর জিরো মানে কত ওয়ান প্লাস এইট এক্সের উপর জিরো মানে কত ওয়ান। তার মানে নাইন একে নাইন, এইট একে এইট, আর নাইনে যোগ করলে যা হয় তা। এটা সহজ ফর্মেট দেখি, দেখো 9 দুগুণে 18 জান, এক কমাই দাও 17। মানে এখানে 9 দুইবার নাই, যোগ করার সহজ পদ্ধতি দেখাই, কিন্তু 8 আছে। তো আমি 9কে দুইবার ভাবি মনে মনে, 18 এক কমাই দিলে 17। এখন এইটা আমাদের সাথে, তার মানে শিক্ষার্থী এখানে তোমাদেরকে আমি আজকে যে আলোচনাগুলো করলাম একটুখানি, এখান থেকে আমাদের একটা প্রশ্ন এমসিকিউ হিসেবে আসতে পারে, হয়তো দুইটা প্রশ্ন আসতে পারে। এই জাতীয় প্রশ্নের সংখ্যা চেঞ্জ করে আসবে। আমার ধারণা মধ্যে তোমরা যদি একটু হালকা করে ভিডিওটা দেখে থাকো, এটা আমরা আগে ক্লাসে করিয়েছি, অথবা নোট খাতা দেখতে পারো, তোমাদের নোট খাতা হচ্ছে এটা দেখো, আশা করি তোমাদের ইনশাল্লাহ সমস্যাটা কেটে যাবে। এবং এখন যে সমস্যাটা দেখলাম, তোমরা যদি একটু ভিডিওটা দেখো, দেখবা তোমরা অনেকগুলো জিনিসে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। আবার বলছি, দেখো কোনো সংখ্যার উপর জিরো থাকলে সেটা ওয়ান হয়, কখনো ঈশ্বর নোটটিকে বলতে জিরো লেখা যাবে না। এবং সেটা এইরকম এই জাতীয় সবই ওয়ান হবে, যেমন 5-এর উপর জিরো ওয়ান, 0 1, 10 উপর জিরো 1000 উপর জিরো ওয়ান, চারগুলোর উপর জিরো মানে ওয়ান, 8x পাওয়ার অফ এক্স জিরো, 8x পাওয়ার অফ জিরো, এটা মানে ওয়ান, এটি মানে ওয়ান, দুগুলো দুই হবে। এক্সের উপর জিরো মানে ওয়ান, আর এক্স জিরো পাওয়ার অফ জিরো, বি পাওয়ার অফ জিরো, সিক্স ওয়ান, মানে সবগুলোর উপর জিরো আছে মানে সবগুলো ওয়ান লিখতে হবে, যতটি আছে ততটি। কয়টি আছে? একটি, দুইটি, তিনটি, চারটি, তো চারটি হবে। আর গুণ করলে সব এক হয়। এখানে স্কোয়ার রুট আমি জিরো দিলাম, এটা ওয়ান, তেমনি এক্স পাওয়ার অফ জিরো 8। কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে আমাকে এখানে কার উপর জিরো দেওয়া হয়েছে, খুব কেয়ারফুল দেখতে হবে। এখানে কিন্তু অপশানে কিন্তু আনসার ওয়ানও দেওয়া থাকবে, অনেকে কিন্তু বলে ওয়ান দিয়ে দিবে না। মাথায় রাখবে এক্সের উপর জিরো দিচ্ছে, এটার উপর কিন্তু নাই, এটা কী অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। পাশাপাশি থাকলে গুণ বোঝাবো। এক্সের উপর জিরো মানে ওয়ান, এইট থেকে যাবে, ওয়ানকে 8 দিয়ে গুণ করলে 8 হয়। এটাকে পরিবর্তন করে আগে পরে আসতে পারে। 8x পাওয়ার অফ জিরো, 8 দাও, ওয়ান, কোনো সংখ্যার উপর জিরো মানে ওয়ান, আর এখানে 8কে 1 দিয়ে গুণ করলে 8 হয়। দেখো 1কে 8 দিয়ে গুণ করলে 8 হয়, আর 8কে 1 দিয়ে গুণ করলে 8 হয়। এখানে একটা পরিবর্তন আসছে যে 9x জিরো পাওয়ার প্লাস 8x পাওয়ার অফ জিরো। 9 কিছু নয়, 9-এর সাথে 9 একটা পূর্ণ সংখ্যা সাথে থাকবে, গুণ অবস্থায় আছে, গুণ দেখবো এক্সের উপর জিরো ওয়ান প্লাস 8 এক্সের উপর জিরো ওয়ান, 9 একে 9, 8 একে 8, 8 9 কত হবে? 17। একটা টেকনিক শিখালাম, যেখানে 9 আছে এখানে 9 নাই, যদি এক সংখ্যা কম, তাহলে তুমি ভাবো 9 দুইটা আছে, 18 একটা কমাই দাও 17, হয়তো বা ভাবো 8 দুইটাতে 16, একটা বাটাই দাও, যেহেতু 9 আছে একটা বাটাই দাও 17 হবে। যাক,
যদি ক্যালকুলেটর যেহেতু ইউজ করতে পারবা তোমরা, তাহলে সমস্যা নেই, করে ফেলবে। আর ক্যালকুলেটর ছাড়া করতে হলে তোমাকে কিছু কিছু নিয়ম দ্রুত করার সিস্টেম জানতে হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বীজগণিতের কিছু অংশ নিয়ে আজকে আমি আলোচনা করলাম সূচকীয় যে নিয়মটা। এখান থেকে 1-2টি প্রশ্ন থাকতে পারে, তোমরা একটু খাতায় নোট করে নেবে, নোট করে একটু প্র্যাকটিস করবে, ইনশাআল্লাহ ভালো পরীক্ষা দেবে। আর যা যা করা হয়েছে সবগুলো নোট করবে। এর ভিতরে যদি আর কোনো সমস্যা পড়ে ক্লাসে বলবে, ইনশাআল্লাহ সমাধান হবে। আসসালামু আলাইকুম।